টানা বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল চত্বরে পানি জমে থাকায় বাধ্য হয়ে কোমর বা হাঁটু সমান পানির মারিয়ে চিকিৎসকদের শরণাপন্ন হতে হচ্ছে অনেককে। পানির জন্য আমাকে বিশাল আকার অসুবিধা হচ্ছে। আমরা রুগী নিয়ে আসতে পারতেছি না, বা রুগী নিয়ে কোনো একটু ওষুধপাতি নিতে পারতেছি না। ছোট্ট একটা ড্রেনের ভিতরে পানি যাচ্ছেও না আর করতেছেও না। যেভাবে কি করে পাওয়া যাবে বলেন? যদি হয় তা আপনারা একটু কিছু করেন, না করলে বাচ্চাগুলো সব অসুস্থ মারা যাবে। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে রোগ মুক্তির আশায় হাসপাতালে এলেও রোগীদের পাশাপাশি তাদের সঙ্গে আসা স্বজনেরাও নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, নোংরা পানি মারিয়ে চলাচলের কারণে নতুন করে স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হচ্ছে। আমার রুগী হাসপাতালে ভর্তি। আমরা এই সকাল ধরে আসা যাওয়ার জন্য আমাকে এই যে আমরা অসুস্থ হয়ে পড়তেছি পানির ভিতরে, আমাকে সুস্থতার জন্য কিরা সুস্থতা করবে? আমাকে রুগীর জন্য আমরা বহুত দূরে কষ্ট করতে আসছি এই পানির ভিতরে। বৃষ্টিতে এখন এমন জলাবদ্ধতা হচ্ছে যে রুগী স্বজন, তারপর যারা আসবে মুমূর্ষু রুগী অবস্থা এখানে আছে। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভয়নগরে এখানে 9টা উপজেলার রুগী এখানে আসে, যেমন কেশবপুর, মনিরামপুর, ফুলতলা, তারপরে নড়াইল সদর, যশোর সদর, তারপরে ডুমুরিয়া, সব রুগী এখানে আসে। এইখানে রুগী অনেক চাপ। এখানে 50 বেডের শয্যা বেড। এখন এইখানে আসলে এত রুগী আসে, এখানে ডাক্তাররাও হিমঝিম খেয়ে যায়। তাই এখানে যে জলবদ্ধতা আপনারা দেখছেন, যে এত জলবদ্ধতা, এখানে পৌরসভার যে ড্রেন করছে, ড্রেনেও পানি যায় না। ওই পাশ থেকে ওই নদী, ওই পাশে দেখা ঢালু হবে, অথচ ওই পাশেই পানি যায় না। এখানে জলবদ্ধতায় রুগীরা হিমঝিম খেয়ে যায়। রুগীরা অনেক রুগী আছে। তা এগুলো আসলে দিচ্ছি। এখন বলছি উপজেলা টিএনও স্যারের সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রী এরা যদি এগুলো একটু নজরে দেয় তাহলে মনে হয় এটা ভালো হয়। বিশেষ করে অনেক দূরের থেকে রুগী আসে, তো এরা অনেক হিমঝিম খেয়ে যায়। এইখানেই দেখেন 4-5 ফুট, 3 ফুট 4 ফুট পানি হয়ে গেছে, দেখছেন? এই দেখেন 3 ফুট ভিতরে তো আরো পানি, ভিতরে আরো পানি একেবারে চলে গেছে। ইমার্জেন্সির সামনে দেখেন ওই অ্যাম্বুলেন্সের ওই যে তলা পর্যন্ত টায়ার সব ভিজে গেছে। এখন এরা প্রধানমন্ত্রী দিয়েছে, অ্যাকশন করছি যে এই দেখেন, ওই দেখেন একেবারে ওই রুগীর পার পর্যন্ত, ওই যে রিক্সা যাচ্ছে, ওই দেখেন কি অবস্থা, দেখছেন? এখন এগুলো আসলে আর কি বলবো, সমাধান হওয়া দরকার। অবশ্যই দেখছেন রোগে, দেখেন একেবারে হাঁটু পর্যন্ত পানি। এদিকে জলাবদ্ধতার প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে স্থানীয় কয়েকজন। তারা হাসপাতালের প্রধান ফটকে জাল পেতে রাখেন। এ সময় স্থানীয়রা জানান, এটি মাছ ধরার উদ্দেশ্য নয়, বরং হাসপাতাল এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। তাদের দাবি, দ্রুত কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগের স্থায়ী সমাধান করতে হবে। কারণটা এই দীর্ঘদিন ধরে মনে করেন যে অনেক মনে করেন যে এই যে হাসপাতালের যে অবস্থা, এটা আমরা সবাই দেখতেছি। এখন এই যে আজকে যে অবস্থা, এটা আজকে না, আরো যখনই বৃষ্টি হয় তখনই হচ্ছে এরকমই হয়ে যায়। তাই এটা আমাদের ওখানে মানে আমাদের এমপি মহোদয় যে আপনার যশোর 4 উনিও আইছিল। তারপর আমাদের অনেক নেতাকর্মীরাও আইছিল, আসার পর ওনারা বলছে। তারপরে এই যে আজকে যে অবস্থা, যে আমি এখানে জাল পাচ্ছি, এখানে আমি এই প্রতিবাদ, এটা আমি জনগণ, তারপরে আমাদের যারা আছে তাদেরকে দেখানোর জন্য এই যে আমি এই জাল, এই যে আপনার হাসপাতালের সম্মুখে আমি জাল পাতাইছি, এটা হচ্ছে আমার প্রতিবাদ। এই আমাদের এই যারা এই হাসপাতালের যারা এই যে রুগী, যারা মনে করেন যে পাবলিক যারা আছে, যে মেন যে পজিশনের যে রাস্তাটা, সেটাই আমি আছে মনে করেন প্রতিবাদ ঘোষণা করে আমি জাল পাতাইছি। স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ না নিলে বর্ষা মৌসুম জুড়ে হাসপাতালমুখী মানুষকে একই ধরনের দুর্ভোগ পোহাতে হবে। মোহাম্মদ ইমরান হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছিলাম আমি শেখ আলী আকবর।